This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অস্ত্রসহ তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। সঙ্গে ধৃত তৃণমূল নেতা খুনে আরও এক অভিযুক্ত সহ দুই। খবর পেয়ে গতকাল বলাইচন্ডী ঘাটে অভিযান চালায় পুলিশ। একটি বাইকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় অস্ত্র। উদ্ধার হয়েছে দুটি 7mm পিস্তল, 3টি ওয়ান শটার এবং 13 রাউন্ড কার্তুজ। পুলিশের দাবি, ভয় দেখিয়ে তোলাবাজি সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এই ধৃতরা। আরও একবার জানাই আপনাদেরকে, অস্ত্রসহ তৃণমূলের সভাপতি সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরও একবার জানাই, অস্ত্রসহ তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, বিস্তারিত জানো। দেখো, গতকাল রাতে বুলবুলচন্ডী এলাকার যে ঘাট এলাকা রয়েছে সেখানে গোপন সূত্রে পুলিশ গিয়ে অভিযান চালায় এবং 3 জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে 3টি পাইপ গান এবং 2টি 7mm পিস্তল উদ্ধার হয়েছে এবং ধৃতদের মধ্যে উল্লেখযোগ্যভাবে একজন রয়েছে রবিউল। তিনি কিন্তু তৃণমূলের বুথ সভাপতি এবং এর আগেও একটি প্রমোটারকে পঞ্চায়েত অফিসের ভিতর মারধর করার অভিযোগ রয়েছিল। এছাড়াও 2021 সাল এবং 23 সালের খুনের ঘটনায় কিন্তু তারা অভিযুক্ত রয়েছে এই 3 জন। এবং পুলিশ যেটা জানাচ্ছে, সুপারি কিলার হিসেবে কাজ করে এরা বিভিন্ন সময়ে, যেহেতু মুর্শিদাবাদের যে শেষ সীমানা এলাকা, সেই সীমানা এলাকার বসবাসকারী খুন করে তারা নদিয়া জেলায় গিয়ে তারা আশ্রয় নিত এবং এর আগে কিন্তু একাধিক খুনের অভিযোগ রয়েছে এবং মারধরের অভিযোগ রয়েছে। এবং এই ঘটনায় কিন্তু তাদেরকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে মুর্শিদাবাদের যে জোয়ার আসরে তৃণমূল নেতা গ্রেপ্তার, এর আগেও আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেতা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এবং আজও সেই একই ঘটনা অভিযোগ। তবে এই যে অভিযুক্ত তৃণমূল নেতা, এর আগেও কিন্তু পঞ্চায়েত অফিসের ভিতরে মারধর করা অভিযোগের ঘটনায় কিন্তু তখন গ্রেপ্তার করা হয়নি। এই অর্থাৎ বোঝা যাচ্ছে এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। ধন্যবাদ তোমাকে কৌশিক। এরা বাইকে ছিল, এদেরকে আটকানো হয়। আটকানোর পরে সার্চ করার পরে এদের কাছ থেকে 2টো 7mm ফায়ার আর্মস, 3টে ওয়ান শাটার ইম্প্রোভাইজ যেটা গান, সেটা পাওয়া গেছে এবং টোটাল 13 রাউন্ড মতো অ্যামুনিশন পাওয়া গেছে। তাদেরকে আমরা রিটেন করি। রিটেন করার পর থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে আসার পরে তারা কনফেস করে যে বেসিক্যালি ফায়ার আর্মসগুলো তার বিভিন্ন রকম অসামাজিক যে কাজকর্ম, সেই কাজকর্ম ব্যবহার করে। এবং আমরা এদের ব্যাকগ্রাউন্ড সার্চ করা হয়। ব্যাকগ্রাউন্ড সার্চ করে জানা যায় যে এরা পুরনো ক্রিমিনাল, এদের প্রিভিয়াস ক্রিমিনাল রিপোর্ট আছে, বিভিন্ন কেস আছে। এরা তো অ্যাকচুয়ালি যাদেরকে 3 জনকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকে ক্রিমিনাল। নজর রাখবো কোচবিহারের দিকে। আজ কোচবিহারে শুভেন্দু অধিকারী, তার আগে কোচবিহারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের। নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত তৃণমূলের নেতাকর্মীদের। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি কোচবিহার স্টেশনে। সেখানে আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি পৌঁছে যাবেন। তার আগেই হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। আজ কোচবিহারে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2টো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। যে ছবি দেখাচ্ছি, 2টো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ধরে সেই ধরনের সংবাদ মাধ্যম, যাদের খবরের কাগজ আছে, টিভি চ্যানেল আছে, ওই টিভি চ্যানেলের সন্ধ্যায় বসে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দুপাত করেন, তৃণমূল কংগ্রেসের মন্দুপাত করেন, তারাও বাধ্য হচ্ছেন সারা ভারতবর্ষে এই যে নক্কারজনক ঘটনা। আপনাদেরকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, কোচবিহারে একদিকে দেখতে পাচ্ছেন আপনারা তৃণমূলের অবস্থান বিক্ষোভ, সেই ছবি দেখাচ্ছি। আর অপরদিকে আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী তিনি যেখানে পৌঁছাবেন, অর্থাৎ কোচবিহার স্টেশনে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। কোচবিহারে 2টো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছানোর আগে থেকে কোচবিহারে তৃণমূলের বিক্ষোভ। বাগডোগরা পৌঁছে পাল্টা তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। শুনুন। অবস্থান করছে তো বসতেও হয়, দাঁড়াতেও হয়, তো ক্ষতি কি হয়েছে? ক্ষতি কিছু নেই। আমার এসব অভ্যাস আছে। আমরা হাইকোর্টের যা নির্দেশ তার কমা পূর্ণচ্ছেদ মেনেই করব। এবারে বাকিটা যা করার ওরা করতে পারে, আই হ্যাভ নো অবজেকশন। এসব ভয় টয় দেখিয়ে আর যাই হোক, ওদের যে মালিক মমতাকে হারানো, শুভেন্দু অধিকারীকে, সব ভয় দেখানো যাবে না। আমি সিপিএমের
যখন সুসময় 235 তখনও লক্ষণ সেটকে হারিয়েছি। সিপিএম অনেক জায়গায় কাঠের গুঁড়ি ফেলতো, আর ওরা যার বলে বলিয়ান সেই মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এবং 26-এ ভবানীপুরেও হারাবো।